সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আজকে মনীষ কিচেনে একটা সাধারণ রেসিপি নিয়ে, কিন্তু এটা ঠিকমতো না করলে অসাধারণ। দেখতে থাকো, সঙ্গে থাকো কি করছি। আমি আজকে আলু দিয়ে একটা রেসিপি করছি, রোজকার রেসিপি। রোজ যেটা খেতে লাগে, সবাই ভালোবাসে, সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির আলু ভাজা। সেই আলু ভাজার যেরকম শুকনো লঙ্কা বাদাম ভেজে সেই ঝুরি ঝুরি আলু ভাজা, ওইটা। তার জন্য আমি আলুটা পুরো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিলে কী হবে, একটা বাটি জল রেডি রাখতে হবে। আমি এখানে একটা আলু দিয়েই করে দেখাচ্ছি, সেই জন্য জলটাও রেডি রেখেছি। যদি আরও বেশি আলু দিয়ে করো, সঙ্গে সঙ্গে আলুটা ছাড়িয়ে জলের মধ্যে ফেলে দিতে হবে। আলু এটা যেহেতু একটা আলু, তাই আমি জলের মধ্যে ওলট পালট করে নিয়ে এইবার আমি ঝুরি ঝুরি করে কেটে, এই যে দেখো, লম্বা করে টানবে, তাহলে লম্বা লম্বা আলুগুলো হবে। এবং একটা জল, আরেকটা পাত্রে জল রেডি রাখতে হবে। এই টিপসগুলো ভালো করে মন দিয়ে দেখো এবং শোনো, তাহলে একদম সাকসেস হবে। আমি তো পুরো সাকসেস। এই যে পুরো ঝুরি ঝুরি করে একটুখানি করছি, আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিচ্ছি। এইভাবে সব পুরো আলুটা এইভাবে একটু করব, আর জলের মধ্যে দেবো, একটু করব, আবার জলের মধ্যে দেবো। মানে একসঙ্গে করে নিয়ে জলে দিলে হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। তারপরে কলের মধ্যে 5 বার মতো ভালো করে ধুতে হবে, একদম স্টার্চটা পুরো বেরিয়ে যাবে। স্টার্চ থাকলে কিন্তু হবে না, একদম সাদা ধবধবে হবে, তখনই বুঝে যাবে স্টার্চটা বেরিয়ে গেছে। দেখো, আমি 4-5 বার করে ধুয়েছি, উলট পালট করে কচলে কচলে ধুয়েছি। তোমরাও ঠিক এইভাবে 4-5 বার করে ধোবে। এই টিপসগুলো কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। যে কোনো আলু দিয়েই হবে, বলে না যে লাল আলু দিয়ে হয়, এই আলু দিয়ে হয়, তা কিন্তু নয়। এই আলু দিয়েই হবে, আমরা যেই আলু খাই বাড়িতে সেই আলু দিয়েই হবে। শুধু এই টিপসগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে ধোয়ার পর দেখো, আমি ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের 1 বোতল ঠান্ডা জল নিয়েছি। দিয়ে ওই আলুগুলো, আগের জলগুলো ফেলে দিয়ে ওই আলুটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এইবার দেখো, একটা সাদা কাপড়ের মধ্যে আমি আলুগুলো চিপে চিপে শুকোতে দেব। পুরো যতটা পারবে চিপবে, তাহলে মানে জলটা কম থাকবে। এই যে সরু সরু করে দেখো, লম্বা লম্বা হয়েছে। লম্বা দিকে কিন্তু গ্রেট করবে, চওড়া দিকে গ্রেট করলে ছোট ছোট বেটে বেটে হবে, বিচ্ছি লাগবে। এই দেখো, সব লম্বা লম্বা হয়েছে। এই যে একটা সাদা কাপড়ের মধ্যে সব দিয়ে দেবো। আর এটা কিন্তু 10 মিনিট রাখবে। 10 মিনিটের বেশি একদম রাখবে না। 10 মিনিটের মধ্যে বেশি যদি রাখো, কিন্তু আবার লাল হয়ে যাবে, কালোও হয়ে যাবে। আমি গুনে গুনে একদম ঘড়ি দেখে তোমরা সবাই 10 মিনিট রাখবে। 10 মিনিট রাখা, ওদিকে তেল গরম করবে। 10 মিনিটের পরে এই দেখো, তেল গরম হয়ে গেছে। এইবারে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। এবার একটা ট্রিক্স বলছি, এটা পুরো হাই ভলিউমে ছাড়বে। হাই ভলিউমে ছাড়ার পর যখন আস্তে করে আলুগুলো ওপরে উঠে আসবে, তখন তোমরা একদম লো ভলিউমে দিয়ে দেবে, লো হিটে দিয়ে দেবে। আমিও 2200-তে দিয়েছি, দেখো একদম হাই ভলিউমে। তারপরে যেই আলুগুলো উঠছে, তারপরে দেখবে আমি 500-তে দিয়ে দিয়েছি। এটা যেহেতু ইন্ডাকশান, তাই ওটা 500 নিচে 100 আছে, 100-তে না, 500-তে দেবে। দেখো, এই দেখো, আমি কমাবো এবারে, দেখে নাও তোমরা। এই যে 500-তে। আর একটা ট্রিক্স হচ্ছে, কন্টিনিউ নাড়াতে হবে, একটু ধৈর্য ধরে কিন্তু নাড়াতে হবে। এটা কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে তুলতে হবে। দেখবে, আমি এটা ওঠানোটা দেখাইনি, আরেকবার দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। সেই জন্য এটাকে ওঠানোটা দেখালাম না। এই দেখো, কন্টিনিউ আমি নাড়াচ্ছি 500-তে। এটাও হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটা, বাদামটা ভেজে নিয়েছি। বাদামটা সুন্দর করে ভেজে নিয়ে এবার ইন্ডাকশান বন্ধ করে আমি শুকনো লঙ্কা ভেজে, এই দেখো, একদম মুচমুচে হয়েছে, একদম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখলে তো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে, ফলো অবশ্যই করবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।